আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে দুবাইয়ের ভিসা সংক্রান্ত কোনো বিষয় নিয়ে ভিডিও করতে বসিনি। আজকে তথ্য দিব দুবাইয়ের বাইরেও, দুবাই ছাড়াও মানে আরব আমিরাত ছাড়াও আরও একটি দেশ আছে যেখানে বাংলাদেশিরা আহ, খুব সহজেই রেসিডেন্টশিপ নিয়ে সেখানে বসবাস করতে পারবেন এবং আহ, মোটামুটি কয়েক বছরের মধ্যে সেখানকার পাসপোর্ট পাওয়াও সম্ভব। তো এটার জন্য একটা প্রসিডিউর আছে। আমি প্রসিডিউরটা ডে বাই ডে বলবো, একটা ভিডিওর মধ্যে সব তথ্য দেওয়া সম্ভব না। জাস্ট আজকে একটা প্রিপারেশনমূলক মানে প্রস্তুতিমূলক একটা ভিডিও আজকে করতেছি, যাতে করে যারা দেখতে পাবেন তারা, যাদের সামর্থ্য থাকবে তারা যেন প্রিপারেশন নিতে পারেন, বা ভিডিওটি যাদের কাছে পৌঁছাবে তাদের মধ্যে কেউ যদি সামর্থ্যবান থেকে থাকে তারা যেন প্রস্তুতি নিতে পারে। আজকের ভিডিওটি বলা চলে যে দুবাইয়ের গোল্ডেন রেসিডেন্সি, এটার একটা বিকল্প ভিডিও, এটারই একটা বিকল্প। হ্যাঁ, কিছুদিন আগে একটা গুজব উঠেছিল বাংলাদেশে, সারা বাংলাদেশ সহ সারা পৃথিবীতে যেখানে বাঙালি আছে প্রত্যেকের মধ্যেই এটা দিয়ে একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেছিল যে 1 লক্ষ দিরহামে দুবাইয়ের গোল্ডেন ভিসা। এটা ছিল একটা ভুয়া গুজব। 1 লক্ষ দিরহাম মানে প্রায় 35 লক্ষ টাকা, সাথে আরো কিছু খরচ খরচা আছে, সবকিছু মিলে 40-45 লাখ টাকার মতো খরচ হতো। তো প্রিয় দর্শক, আহ, আপনারা অনেকেই আগ্রহী ছিলেন এই বিষয়টায় যে দুবাইয়ের গোল্ডেন রেসিডেন্সি পাবেন। দেখুন, গোল্ডেন রেসিডেন্সি পাওয়া মানে এই দেশের কোনো পার্মানেন্ট রেসিডেন্টশিপ না, বা এই দেশের কোনো নাগরিকত্ব জীবনে কখনো পাবেন না। জাস্ট 10 বছরের একটা ভিসা। আর এই 10 বছর যে আপনি এখানে শান্তিতে থাকতে পারবেন এমন কোনো কথা নাই। কোনো রুলস ব্রেক হলেই আপনাকে এখান থেকে বের করে দেবে। তো যাই হোক, এই যে 35 লাখ 50 লাখ টাকা খরচ করে আপনারা দুবাইয়ে গোল্ডেন রেসিডেন্টশিপ নিতে চান এই গরমের দেশ, এখানে আসলে গরমের কারণে যারা এখানে রেসিডেন্টশিপ নিতে আসে তাদের মধ্যে একটা অংশ মানুষ এখান থেকে গরমের কারণে, এখানকার আবহাওয়া মানে প্রতিকূল পরিবেশের কারণে ফেরত চলে যায়। কারণ দূর থেকে বা ক্যামেরার মধ্যে এই দেশের চকচকে ঝকঝকে রাস্তাঘাট আর সুন্দর সুন্দর উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখা যায়, কিন্তু তাপমাত্রাটা কিন্তু দেখা যায় না। তাপমাত্রাটা আপনারা ক্যামেরার মাধ্যমে তাপমাত্রা বোঝা যায় না। এই দেশে আমি যদি এখন বুর্জ খলিফার সামনে গিয়ে একটা ভিডিও বানাই, ভিডিওটা হতে পারে মানে বিশ্বমানের একটা ভিডিও, কিন্তু সেই ভিডিওটা বানাতে আমাকে কি পরিমাণ তাপমাত্রা সহ্য করতে হবে এটা কিন্তু আপনারা বুঝতে পারবেন না। মনে করবেন যে কি সুন্দর ব্যাকগ্রাউন্ড, কি সুন্দর ভিডিও। তো এখানকার তাপমাত্রা একেবারে চামড়া ভেদ করে ভিতরে ঢুকে যায়। আজকেও সম্ভবত 40 থেকে 42 ডিগ্রি তাপমাত্রা আছে। আর বাইরে গেলে এসির গরম, গাড়ির যেই গরম, গাড়ির ইঞ্জিনের গরম, সব কিছু মিলিয়ে এটা 47 থেকে 49 ডিগ্রিতে সব সময় থাকে, মানে ফিলিং টেম্পারেচার। তো বুঝতেই পারতেছেন। তো আপনারা যারা অনেক টাকা পয়সার মালিক, ভিডিওটা সবার জন্য না। যারা এমপ্লয়মেন্ট ভিসা বা লেবার ভিসার জন্য ওয়েট করতেছেন, বা সামান্য কিছু পুঁজি ইনভেস্ট করে দুবাইতে ব্যবসা করতে চান, ভিডিওটা তাদের জন্য না। যারা কোটি কোটি টাকার মালিক, ফুল ফ্যামিলি সহ আপনারা অন্য দেশে মুভ করতে চান, তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ রয়েছে। একটা মুসলিম দেশ, এটা এশিয়ান কান্ট্রি, কিন্তু ইউরেশিয়া ধরা চলে। ইউরোপ এবং এশিয়ার মাঝামাঝিতে অবস্থিত, তুরস্কের পাশে। দেশটার নাম হচ্ছে আজারবাইজান। আশা করি আজারবাইজান দেশটার নাম আপনারা সবাই জানেন। দেখুন, আমি এই দেশটার নাম এজন্য একটু লেটে বললাম, আমি এই দেশটা নিয়ে সরাসরি এখনো কোনো কার্যক্রম শুরু করিনি। তবে যেহেতু দুবাইয়ের দরজা খুলতেছে না, দুবাইয়ের দরজা বন্ধ, কিন্তু বাংলাদেশ থেকে একটা অংশের মানুষ বাংলাদেশের বর্তমান যে বিশৃঙ্খল পরিস্থিতি, রাজনৈতিক এবং অরাজনৈতিক সব ক্ষেত্রের মানুষ যাদের সামর্থ্য আছে, তারা একটা নিরাপদ দেশ খুঁজতেছেন। যাদের ইউরোপ আমেরিকা পছন্দ না বা ভিসা হয় না, ভিসা জটিলতা, বা উন্নত কোনো দেশ যেরকম অস্ট্রেলিয়া, কানাডা, জাপান, এসব জায়গা ভিসা সহজলভ্য না, বা আহ, যাওয়ার ইচ্ছে হয় না, যে এসব দেশে গেলে ছেলে মেয়ে বকে যাবে, মানে একটা ইসলামিক এনভায়রনমেন্ট বুঝবে না, একটা মুসলমান দেশে আপনারা থাকতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা তুরস্কটাকে সিলেক্ট করতে পারেন। তুরস্কের অনেক বেশি টাকা খরচ, $4 লক্ষ লাগে তুরস্কের জন্য ওখানকার রেসিডেন্টশিপ নিতে। তো এটা একটা হিউজ পরিমাণ অ্যামাউন্ট। যাদের এত টাকাও নাই, হ্যাঁ, যাদের এত অ্যামাউন্টও নাই, মোটামুটি একটা মিডিয়াম রেঞ্জে ধরুন আপনার কাছে 1.5-2 কোটি টাকার মতো আছে, তো আপনি মোটামুটি এর মধ্যে কিছু কিছু টাকা খরচ করে আপনি রেসিডেন্টশিপ নিতে পারবেন। আর কিছু টাকা দিয়ে আপনি ব্যবসা বাণিজ্য করতে পারবেন, ফ্যামিলি নিয়ে ওখানে বসবাস করতে পারবেন। তো এর জন্য আজারবাইজানটা হচ্ছে বেস্ট। দেখুন, আজারবাইজানে আমি আপনাদেরকে জাস্ট একটা ধারণা দেবো, এটা ভিডিওটা বিস্তারিত ভিডিও ডে বাই ডে আসবে, ডে বাই ডে। আর আমি এখনো কার্যক্রম শুরু করি নাই, আমি হয়তো বা নেক্সট মান্থ আজারবাইজান যাব।
আমি সেখানে গিয়ে সরেজমিনেও বুঝে আসবো বিষয়টা। আমি জাস্ট আপনাদেরকে এই ভিডিওটা দিচ্ছি প্রস্তুতিমূলক। আপনারা যাদের সামর্থ্য আছে ফ্যামিলি নিয়ে সুন্দর একটা মানে মানে পুরা দেশটাই একটা এসির মধ্যে এবং চকচকে ঝকঝকে, দুবাইয়ের থেকে কোনো অংশে কম না বাকু শহর। আমি এটা আমার অনেক লোক আমি ওখানে পাঠাইছি, তারা তাদের মাধ্যমে ভিডিও করে আমাদের ইউটিউবে, আপনি নিজেও দেখতে পারেন। ইউটিউবে গিয়ে আপনারা নিজেরা দেখতে, আমি সরাসরি যাই নাই, আমি যাবো আগামী মাসে ইনশাল্লাহ। তো এই দেশটাকে আপনারা দেখতে পারেন, এই দেশ সম্পর্কে খোঁজখবর নিতে পারেন, মনে মনে প্রস্তুতি গ্রহণ করতে পারেন। যারা আমার মাধ্যমে কাজ করাবেন তারা অপেক্ষা করতে পারেন এবং প্রস্তুতি গ্রহণ করতে পারেন। আমি ইনশাল্লাহ এটা নিয়ে কাজ শুরু করব খুব শীঘ্রই। এর আগে আমি অনেকের সাথে ওখানে যোগাযোগ করেছি, অনেকের সাথে কথাবার্তা হয়েছে, কিন্তু আমি আপনারা যারা দীর্ঘদিন আমার ভিডিও দেখেন বা আমাকে চেনেন জানেন যে আমি ওভার কনফার্ম না হয়ে, সরাসরি নিশ্চিত না হয়ে কোনো কাজে হাত দিই না। তো আমি এটা অবশ্যই এই কাজটার মধ্যে হাত দিব ইনশাল্লাহ, তবে একটু সময় নিয়ে। আমি সেখানে নিজে যাব, সেখানে বেশ কিছু লিঙ্ক, গভর্নমেন্ট লিঙ্কগুলো, যেগুলো সরকারি লিঙ্ক, সরকারি অফিসগুলো আছে, কোনো মানুষের মাধ্যমে না, মানে ভায়া না কারো, আমি নিজে সরাসরি সেই সব জায়গাতে গিয়ে ফিসগুলো জমা দেব, সরাসরি সরকারি দপ্তরগুলোতে গিয়ে কাজ করব আমি নিজে হাতে। আমি এবং আজারবাইজানের গভর্নমেন্টের যেই দপ্তরগুলো রয়েছে, ডিপার্টমেন্টগুলো রয়েছে, অফিসগুলো রয়েছে, এই দুইজনের মাঝখানে কোনো আর কোনো ব্যক্তি থাকবে না। এরকম একটা রাস্তা আমি তৈরি করে আসব ওখানে গিয়ে। আর ওখানে একটা আপনার ইনভেস্টর ভিসা নিলে প্রথমে আপনাদের হয়তো বা বাংলাদেশ থেকে যারা আসবেন, দুবাই থেকে যারা যাবেন তারা খুব সহজে যেতে পারবেন। আর বাংলাদেশ থেকে যারা আসবেন তাদের জন্য একটু কঠিন আছে। কঠিনটা অসম্ভব না, কিন্তু একটু কঠিন আছে। কঠিনটা হচ্ছে, আগে তো ইন্ডিয়া গিয়ে আজারবাইজানের ভিসা নেওয়া যেত, এখন হয়তো বা ইন্ডিয়া গিয়ে নিতে পারবেন না, যেহেতু ইন্ডিয়ার ভিসা সমস্যা। যারা ইন্ডিয়া গিয়ে নিতে চান বা ইন্ডিয়াতে এই মুহূর্তে আছেন তাদের জন্য কিন্তু আবার সহজ। কিন্তু যারা ইন্ডিয়াতে নাই বা ইন্ডিয়ার ভিসা পাচ্ছেন না, তারা হয়তো বা থাইল্যান্ড, মালয়েশিয়া বা আশপাশের কোনো দেশে গিয়ে ভিসাটা নিতে হবে। কি ভিসা? একটা বিজনেস ভিসা, ভিসা উঠাইতে হবে। এটা হচ্ছে প্রক্রিয়ার পরে একটা বিজনেস ভিসা উঠাইতে হবে। আর সব ব্যবস্থা তখন হয়ে যাবে ইনশাল্লাহ। আমি যদি কার্যক্রম শুরু করি তাহলে তো ওইসব ব্যবস্থা, পেপারসের যে কাজগুলো আছে সেগুলো আমি নিজে থেকেই করে দিব, একদম লিগেল ওয়েতে আপনারা আসতে পারবেন। আর এখানে এত টাকা খরচ নাই। দুবাইতে যেটা গুজব উঠেছিল যে 1,00,000 দিরহাম এককালীন ফিস, এই টাকা কিন্তু কোনো ফেরত পারবেন না। কিন্তু আজারবাইজানের যেই খরচটা আছে আপনার মোটামুটি ধরুন ৫০-৬০ লক্ষ টাকার মতো, আপনার ৫০ লক্ষ টাকার মতো ইনিশিয়ালি ইনস্ট্যান্ট খরচ করতে হবে। কিন্তু এই ৫০ লক্ষ টাকার মধ্যে প্রায় 1,00,000 দিরহাম, মানে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকা, ধরুন আপনার ৬০ লক্ষ টাকা খরচ, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি। ধরুন আপনার সবকিছু মিলিয়ে ৬০ লক্ষ টাকা খরচ হচ্ছে আজারবাইজানের আপনার রেসিডেন্সি নিতে। ওখানে রেসিডেন্সি নিতে হলে আপনাকে একটা লাইসেন্স, এগুলো সব আমরা করে দেবো। একটা লাইসেন্সের আন্ডারে আপনি সব ধরনের ব্যবসা করতে পারবেন আজারবাইজানে। আজারবাইজানে কিন্তু চাকরির সুবিধা খুব একটা নাই, কিন্তু ব্যবসা আছে। ওখানে আপনার একটা সিকিউরিটি ডিপোজিট থাকবে। আপনার ধরুন ৬০ লক্ষ টাকা আপনার সব মিলিয়ে খরচ, আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, কম বেশি হতে পারে, আর কমই হবে, বেশি হবে না। জাস্ট আমি একটা এক্সাম্পল দিচ্ছি। আপনার ৬০ লক্ষ টাকা ধরুন আপনার খরচের একটা বাজেট, এর মধ্যে কিন্তু ৪০ লক্ষ টাকার মতো আপনার নিজের অ্যাকাউন্টে জমা থাকবে। নিজের অ্যাকাউন্টে জমা দেয়। দুবাইতে যেটা এককালীন নিয়ে নেয়, কোনো ফেরত নাই, ওখানে সেটা না। আপনার নিজের নামে অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে ফেরত জমা থাকবে এবং আপনি ৩ মাস পরে গিয়ে সেই টাকাটা আবার তুলে ফেলতে পারবেন। আস্তে আস্তে তুলতে পারবেন, মানে পুরোটাও তুলতে পারবেন। বুঝতে পারছেন? তার মানে ওখানকার রেসিডেন্সিটা নেওয়ার জন্য আপনার এই পরিমাণের একটা টাকা, হ্যাঁ, মানে ৩৫-৪০ লক্ষ টাকার মতো একটা টাকা ওখানে গভর্নমেন্টের কাছে সিকিউরিটি ডিপোজিট রাখতে হবে। ওইটার উপরে আপনাকে একটা ৩ মাসের ওখানকার রেসিডেন্সিপ দিবে। তারপরে ওই ৩ মাসের রেসিডেন্সিপটা থাকতে থাকতে আপনাকে ওখানকার আরও সরকারি প্রসিডিউর আছে, প্রসেসগুলো কমপ্লিট করে ২ বছরের একটা মানে টিআরসি দেবে, টেম্পোরারি রেসিডেন্স। এরপরে ৫ বছরের একটা পার্মানেন্ট রেসিডেন্সিপ দেবে। তার মানে টোটাল কত হলো? ৭ বছর। প্রথমে ২ বছর, তারপরে হচ্ছে ৫ বছর। এই ৭ বছর, ৭ বছর পরে গিয়ে আপনার পাসপোর্ট পেয়ে যাবেন ওই দেশের। আর ওই দেশের পাসপোর্ট পেলে, আজারবাইজানের পাসপোর্ট পেলে মোটামুটি র্যাঙ্ক ভালো, মিডিয়াম রেঞ্জের র্যাঙ্ক। আপনি দুবাইতে আসতে পারবেন, এই দেশে অনারাইভাল, তুরস্ক অনারাইভাল, রাশিয়াতে অনারাইভাল, আশপাশের অন্যান্য যে দেশগুলো আছে এগুলোতে অনারাইভাল করতে পারবেন। বুঝতে পারছেন? এমনকি সৌদির মতো জায়গাতেও অনারাইভাল আপনারা চলে যেতে পারবেন। মোটামুটি একটা পাওয়ার আছে, মানে বাংলাদেশের থেকে অনেকখানি উপরে আছে। দুবাইয়ের মতো জায়গাতে অনারাইভাল আপনি আসতে পারবেন। বুঝতে পারছেন কি? এবং ওই আজারবাইজানের পাসপোর্ট থাকলে অন্যান্য দেশগুলো, ইউরোপের এগুলো দেশগুলো মোটামুটি ভিসা পাওয়া অনেকটা সহজ হয়ে যায়। তো এই প্রক্রিয়াটা বাংলাদেশের অনেক মানুষ জানে না, যার কারণে এই গোল্ডেন রেসিডেন্সি ওই দেশ এই দেশগুলো ঘুরে বেড়ায়। অথচ আজারবাইজান এত সুন্দর ওয়েদারের একটা দেশ, এত সুন্দর একটা দেশ, এটা সম্পর্কে আমাদের আইডিয়া কম, কারণ আমাদের দেশে এই দেশের অ্যাম্বাসি নাই বা হাই কমিশন নাই। যদি থাকতো আমাদের জন্য জিনিসটা আরো সহজ হয়ে যেত। তো আপনারা এই জিনিসটাকে ফলো আপে রাখবেন, স্টাডি করতে থাকেন, ইনশাল্লাহ
আমি আস্তে আস্তে এই বিষয়ে আরও অনেক তথ্য আপনাদের সামনে নিয়ে আসবো। যাদের ইচ্ছা আছে ফ্যামিলি নিয়ে কোনো নিরাপদ দেশে বসবাস করবেন, আজারবাইজান খুবই নিরাপদ, খুবই সুন্দর, খুবই বসবাসযোগ্য, খুবই পরিবেশ বান্ধব একটা দেশ। আপনারা এটা নিয়ে স্টাডি করতে পারেন, স্বপ্ন বুনতে পারেন। আপনাদের স্বপ্ন বোনার শেষ ফোড়নটা আমি করে দেবো ইনশাল্লাহ। শেষ পেরেকটা আমি মেরে দেবো, যাতে করে ওই দেশে আপনারা এস্টাবলিশ হতে পারেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।